আচ্ছা, তো এখন আমরা তাহলে কেপিকেসির সব রকমের ম্যাপগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমে হালকা করে একটু কেপিকেসি নিয়ে কথাগুলো বলে আসি, ঠিক আছে। তো প্রথম হচ্ছে কেপি আর কেসি, এই দুইটা জিনিস হচ্ছে একটা অনুপাত বলা যায়, ঠিক আছে। কে এই জিনিসটা দ্বারা অলওয়েজ যে কোনো জিনিসের অনুপাত বোঝায়, ঠিক আছে। তো যখন আমরা কেপি বলি, কেপি বলতে আসলে বোঝায় হচ্ছে কি অনুপাত, ঠিক আছে। অনুপাতটা কার রেসপেক্টে? পার্শিয়াল প্রেশারের রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা, যে কোনো জিনিসের অনুপাত বা যে আমরা ধ্রুবক বলি, ওই ধ্রুবক জিনিসটা সবসময় হয় হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়কের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, যে কোনো জায়গায় কে বুঝাইলে হচ্ছে কি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। আচ্ছা, এখন যেহেতু এখানে পি দিছি, এই পি দ্বারা বুঝাইতেছে হচ্ছে উৎপাদের আংশিক চাপ, আর নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, ঠিক আছে। নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, ঠিক আছে। তাহলে যে কোনো জায়গায় এই কেপি দ্বারা কি বুঝাবে? উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। আর যদি আমি কেপি না বলে কেসি বলি, তখনও সেম, উৎপাদের আংশিক চাপের জায়গায় জাস্ট একটা জিনিস চলে আসবে, উৎপাদ তো সেম থাকবে, উৎপাদের আংশিক চাপে যাবে হবে কি উৎপাদের ঘনমাত্রা, আর নিচে হবে হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, গেল। তো এই সি দ্বারা আসলে বুঝাইতেছে হচ্ছে ঘনমাত্রাটা, ঘনমাত্রা মানে হচ্ছে কি কনসেন্ট্রেশন, আর এখানে পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি আংশিক চাপ অথবা পার্শিয়াল প্রেশার। ওকে, তো ঘনমাত্রা আমরা কেমনে বের করি? আচ্ছা, ঘনমাত্রা একটু পরে দেখতেছি, আমরা তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এখানে কিভাবে কেপিকেসি কাজ করে। তো আমরা ধরো একটা বিক্রিয়া লিখলাম, যে বিক্রিয়া হচ্ছে এ আর বি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে? সি আর ডি তৈরি করতেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এখান থেকে কেপি এর ইকুয়েশন লিখতে চাই, ঠিক আছে, কেপিতে কি বলছি? উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। এখন তাহলে উৎপাদ হিসেবে কে কে আছে? আমরা দেখতেছি সি আছে, আর আছে হচ্ছে কি ডি। তাহলে সি এর আংশিক চাপ, এখন আংশিক চাপে কেমনে প্রকাশ করে? পি দিয়ে ছোট করে একটা সি লেখা, মানে হচ্ছে এটা সি এর আংশিক চাপ। এটার সাথে কাকে গুণ করতে হবে? এটার সাথে ডি এর আংশিক চাপকে গুণ করতে হবে, আর ভাগ করতে হবে কি এ এর আংশিক চাপ আর বি এর আংশিক চাপ, ঠিক আছে। তাহলে আমাদের কি আসতেছে? কেপি। ওকে, আচ্ছা, এখন আমরা কি বের করব? কেসি। কেসি যখন বলবো তাহলে সেম ভাবে উৎপাদের সামথিং বা বিক্রিয়কের সামথিং। এটাকে কিভাবে লিখবো? এটাকে লেখা যায় হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। এখন ঘনমাত্রাকে আমরা সবসময় প্রকাশ করি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। এখানে উৎপাদ হিসেবে কি আছে? সি। তাহলে সি এর ঘনমাত্রা, এটাকে কিভাবে প্রকাশ করব? সি এর একটা থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটা কি বোঝাচ্ছে? সি এর ঘনমাত্রা। আর পাশে ডি আছে, তাহলে ডি এর ঘনমাত্রা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? ডি। আর নিচে ইউজ করব হচ্ছে এ এর ঘনমাত্রা, আবার বি এর ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে আমরা কেপি আর কেসির মোটামুটি ধরতে পারছি যে জিনিসটা কীভাবে কাজ করতেছে। ওকে, তাহলে এ বি সি ডি তৈরি করছে এরকম একটা ইকুয়েশন দিয়ে আমরা কেপি আর কেসি দেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা আরেকটা ইকুয়েশন দিয়ে কেপি আর কেসি দেখার চেষ্টা করি। আসো, ধরো তোমাকে কি বলা আছে, ছোট হাতের এ মোল এ বিক্রিয়া করতেছে কার সাথে? ছোট হাতের বি মোল বি এর সাথে, ঠিক আছে। বিক্রিয়া করে তোমার কি তৈরি করছে? ছোট হাতের সি মোল ক্যাপিটাল সি, আর ছোট হাতের ডি মোল ক্যাপিটাল ডি। জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম যে 2A বিক্রিয়া করতেছে 3B এর সাথে, বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে হচ্ছে 3C, আর ধরো হচ্ছে 4D। ওকে, আচ্ছা, তো আমি জাস্ট এই সংখ্যাগুলোকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করছি? এ আর বি ইউজ করছি আর কি। তো এখন যদি আমরা এখান থেকে কেপি আর কেসি এর মান ইকুয়েশন বের করতে চাই, বা কেপি আর কেসি এর ইকুয়েশন বের করতে চাই, প্রথমে আমরা কেপি এর ইকুয়েশন বের করতেছি। ধরো তাহলে এখানে কেপিতে কি বলছিলাম? উৎপাদের আংশিক চাপ। এখন খেয়াল করো, উৎপাদের আংশিক চাপ, উৎপাদ কে আছে? সি। তাহলে সি এর আংশিক চাপ কেমনে বের করবো? পি এর নিচে একটা ছোট করে কি দিব? সি। আর উৎপাদ হিসেবে আবার কি আছে? ডি। ওকে, আর নিচে হবে কি এ এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ। এখন পার্থক্য হচ্ছে তুমি আগে যখন ইউজ করছিলে, আগে কি কয় মোল ছিল? আগে কিছু দেওয়া ছিল না। দেওয়া না থাকা মানে কি এখানে মনে মনে কয় মোল আছে? 1 মোল আছে। কিন্তু এখানে আমাকে প্রশ্ন বলে দিচ্ছে হচ্ছে কয় মোল? এ মোল। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি তোমার কাছে দুইটা এক্স থাকে, দুইটা এক্স, এদেরকে যদি তুমি গুণ করো তাহলে কি পাও? এক্স স্কোয়ার পাও, ঠিক আছে। তো এইরকম আমার কাছে এই সি মোল কয়টা আছে? সি সংখ্যক, ঠিক আছে না। এই যে ক্যাপিটাল সিটা কয় মোল আছে? সি মোল। তাহলে একটা মোলের জন্য যেহেতু পি অফ সি ছিল, তাহলে এরকম যদি সি মোল থাকে তাহলে এদের জন্য কি হবে? এরকম পি অফ সি অনেকগুলো আসি গুণ হবে না? তাহলে পি অফ সি যদি দুইটা থাকে তাহলে কি হবে? পি অফ সি তার উপর হবে কি স্কোয়ার। ব্যাপারটা কি বোঝা গেছে? যে আমাদের এখানে সি মোল আছে, সি মোল মানে কি এরকম সি সংখ্যক আছে। তাহলে সি সংখ্যক থাকলে এই পি সি টু দি পাওয়ার কি হয়ে যাবে? সি। যদি এখানে দুইটা থাকতো তাহলে স্কোয়ার হইতো, তিনটা থাকলে কিউব হইতো। এরকম আংশিক চাপ, ডি এর আংশিক চাপ, এরকম ডি কয় মোল আছে? ছোট হাতের ডি মোল, তাহলে উপরে কি হয়ে যাবে? ছোট হাতের ডি। আর এই যে ক্যাপিটাল এ, এটা কয় মোল আছে? এটা হচ্ছে ছোট হাতের এ মোল আছে, তাই পাওয়ার কি হবে? ছোট হাতের এ। ক্যাপিটাল বি, এটা কয় মোল আছে? ছোট হাতের বি, তাই এটা হচ্ছে টু দি পাওয়ার ছোট হাতের বি। ওকে, তাহলে আমরা
এইরকম যদি কোনো সংখ্যা থাকে তাইলে আমরা কেমনে কেপি কেসি বের করবো এটা বোঝা গেছে। তো সেমভাবে আমি যদি এখান থেকে কেপি লিখতে চাই তাহলে কী লেখা লাগবে, সি এর আংশিক চাপ 3 মোল আছে তাই কিউব, ডি এর আংশিক চাপ 4 মোল আছে হচ্ছে তাই 4, এ এর আংশিক চাপ 2 মোল আছে তাই স্কোয়ার, বি এর আংশিক চাপ 3 মোল আছে হচ্ছে তাই কিউব। ওকে, তাহলে আমরা কেপি এর একটা ইকুয়েশন পাইছি। সেমভাবে আমি চাইলে এখান থেকে কিসের ইকুয়েশন বাই করতে পারি, কেসি এর ইকুয়েশন। ঠিক আছে, কেমনে খেয়াল করো, কেসি বলছি কি ঘনমাত্রা। এখন এখানে কার ঘনমাত্রা দেখো সি, তাহলে সি এর ঘনমাত্রা লিখলাম, তারপর হবে হচ্ছে ডি এর ঘনমাত্রা, তারপর নিচে হবে হচ্ছে এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা। এখন কথা হইলো যে এরা তো আর এখন 1 মোল করে নাই, কয় মোল করে আছে, এটা সি মোল আছে এটা ডি মোল আছে, তাহলে সি মোল হলে হোল টু দি পাওয়ার সি হবে, হোল টু দি পাওয়ার ডি হবে, আর এটা এ মোল ছিল তাই হোল টু দি পাওয়ার এ হবে, এটা হোল টু দি পাওয়ার কি হবে বি। তাহলে আমরা কেপি আর কেসি এর ইকুয়েশন পেয়ে গেছি। ঠিক আছে, তো এরকম কোনো মোল সংখ্যার জন্য আমরা কেপি আর কেসি এর ইকুয়েশন বের করতে পারবো। সেমভাবে এখান থেকে যদি আমরা বের করি তাহলে এখানে কি হবে, সি এর ঘনমাত্রার উপরে হবে হচ্ছে কিউব, ডি এর ঘনমাত্রার উপরে হবে হচ্ছে হোল টু দি পাওয়ার 4, এ এর ঘনমাত্রার উপরে হবে হচ্ছে স্কোয়ার, আর বি এর ঘনমাত্রার উপরে হবে হচ্ছে কিউব। ওকে, তাহলে আমরা কেপি আর কেসি এর ইকুয়েশন বের করতে পারছি। ওকে, আচ্ছা এখন আমরা কেপি আর কেসির মধ্যে এক ধরনের সম্পর্ক আছে, আমরা একটু সম্পর্কটা লেখার চেষ্টা করি। কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। সম্পর্ক ওকে, কেপি ও কেসি এর মধ্যে কি আছে, একটা সম্পর্ক আছে, আমরা সম্পর্কটা দেখার চেষ্টা করি। তো কেপি আর কেসির মধ্যে সম্পর্কটা কি, কেপি আর কেসি সমান সমান হচ্ছে কি, কেপি সমান সমান হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ওকে, কেপি আর কেসির মধ্যে সম্পর্কটা কি, কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার কি ডেল এন। এটা মাথায় রাখলে হবে। আমাদের এখানে কেপি জানলে আমি কেসি বের করতে পারবো, কেসি জানলে আমি কি বের করতে পারবো, কেপি বের করতে পারবো। আর আর এর মানটা কি, আর হচ্ছে তোমার মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, যেটার মান আমরা এখন কত ইউজ করবো বলতেছি, সমস্যা নাই। টি হচ্ছে টেম্পারেচার, এটা তো অলওয়েজ কোন এককে থাকে, টেম্পারেচার অলওয়েজ থাকে হচ্ছে কেলভিন এককে। আর মোলার গ্যাস কনস্ট্যান্টের দুইটা মান আছে, একটা 0.0821 আর একটা আছে 8.314, বাট আমরা এখানে ইউজ করবো হচ্ছে 0.0821। কারণ কি, কারণ এই যে 0.0821 এটার একক কি ছিল, এটার একক ছিল লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার কেলভিন। যেহেতু আমরা এখানে ঘনমাত্রা আনছি আর চাপ আনছি, এই ঘনমাত্রাকে আর চাপকে আমরা হচ্ছে যে অ্যাটমসফিয়ার আর লিটারে রাখি, তাই আমাদের এখানে আর এর মানটা কত বসাইতে হবে, 0.0821। ঠিক আছে, আর আরেকটা যে আর ছিল ওইটা ছিল হচ্ছে 8.314, ওইটা ছিল হচ্ছে জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তো ওইটার এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার না, তাই আমরা এটা বসাবো না। আচ্ছা, আমরা ম্যাথ একটু পরে আসতেছি, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে যে আচ্ছা আমাদের হচ্ছে যে টোটাল 4টা টাইপের ম্যাথ করা লাগে। ঠিক আছে, টোটাল 4টা টাইপের ম্যাথ করা লাগে, 4টা টাইপ না, টাইপ আছে কয়েকটা, বাট আমাদের 4টা ইকুয়েশনের জন্য ম্যাথ করা লাগে। ঠিক আছে, প্রথম যে ইকুয়েশনটা করব সেটা হচ্ছে PCl5 এর তাপীয় বিয়োজন। কি, PCl5 এর তাপীয় বিয়োজন। আচ্ছা, তো PCl5 এর তাপীয় বিয়োজনের জন্য যে কেপি আর কেসি এর ইকুয়েশন আছে ওগুলো আমরা এখন বের করব। PCl5 এর তাপীয় বিয়োজনের জন্য কেপি ও কেসি এর ইকুয়েশন। ঠিক আছে, আমরা এখন PCl5 এর তাপীয় বিয়োজনের জন্য কেপি আর কেসি এর ইকুয়েশনটা আমরা বের করব। এখন কেমনে করা যায়, আচ্ছা তাই এখন আমরা কেমনে করতে পারি দেখি। আমরা প্রথমত PCl5 এর তাপীয় বিয়োজন মানে কি, PCl5 কে কি করা, ভাঙা। ঠিক আছে, এখন PCl5 কে কেমনে ভাঙে, PCl5 কে যদি আমরা ভাঙি তাহলে PCl5 কে যদি আমি ভাঙি তাহলে কি পাই, PCl5 কে ভাঙলে আমরা পাই হচ্ছে PCl3 আর হচ্ছে Cl2। ঠিক আছে, PCl5 কে আমরা ভাঙলে কি কি পাই, PCl3 আর হচ্ছে Cl2। ঠিক আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড কে ভাঙলে কি কি পাওয়া যায়, ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে কি ক্লোরিন। ওকে, তো আমরা এখন হচ্ছে একটা মানে কিছু লাইন লিখবো। প্রথমে হচ্ছে আমরা যে বিক্রিয়াটা শুরু করতেছি, আমাকে বলছে PCl5 এর তাপীয় বিয়োজন। এখন কতটুকু PCl5 এর তাপীয় বিয়োজন এটা আমাকে বলে নাই। ঠিক আছে, প্রশ্নে আমাকে যদি কোনো ম্যাথ থাকে আমাকে অবশ্যই বলে দিবে যে 5 মোল 3 মোল PCl5 এর তাপীয় বিয়োজন। ঠিক আছে, এরকম কিছু একটা বলে দিবে। ওকে, তো যেহেতু কিছু বলে নাই, তুমি যদি কিছু না বলে তুমি ধরে নিবে হচ্ছে 1 মোল, আর যদি কিছু বলে দেয় তাহলে তুমি ওইটা ধরবা। তো আমরা অঙ্ক করার জন্য আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের শুরুতে কয় মোল আছে, A মোল।
ঠিক আছে। শুরুতে শুরুতে কে থাকে বলতো, বিক্রিয়ক থাকে নাকি উৎপাদ থাকে? শুরুতে সবসময় থাকবে হচ্ছে শুধুমাত্র বিক্রিয়ক, তার মানে শুরুতে থাকবে হচ্ছে শুধু PCl5। PCl3 থাকবে নাকি থাকবে না? অবশ্যই PCl3 থাকবে না, Cl2 থাকবে না। শুরুতে কোনো উৎপাদ থাকে না, শুরুতে শুধু কি থাকে, বিক্রিয়ক। আচ্ছা, এবার হচ্ছে বিয়োজন। বিয়োজন মানে কি করা, ভাঙা। ঠিক আছে, এখন ভাঙা শুরু হইলো। ঠিক আছে, এটা একদম শুরুতে ছিল হচ্ছে A00, এখন ভাঙা শুরু হইলো, ভাঙা। এখন ভাঙবে কেমনে? তো যত সময় যাবে PCl5টা ভাঙতে থাকবে, আর PCl3টা আর Cl2টা কি হইতে থাকবে, তৈরি হইতে থাকবে। ঠিক আছে, তো আমরা ধরলাম কতটুকু ভাঙে, আমরা ধরে নিলাম হচ্ছে আলফা মোল ভাঙে। কতটুকু ভাঙে, আলফা মোল। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে PCl5 1 মোল যদি ভাঙে, PCl5 এটা যদি 1 মোল ভাঙে, কয় মোল PCl3 তৈরি হয়? খেয়াল করো, 1 মোল PCl5 ভাঙলে PCl3 তৈরি হইতেছে কয় মোল, 1 মোল। তাহলে যদি আলফা মোল PCl5 ভাঙে, তাহলে PCl3 তৈরি হবে কতটুকু বলো তো, আলফা মোল। বুঝা গেছে? 1 মোল PCl5 ভাঙলে PCl3 তৈরি হইতেছে কয় মোল, আমাদের 1 মোল। ঠিক আছে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে লিখি। 1 মোল PCl5 ভাঙলে PCl3 তৈরি হইতেছে কয় মোল, 1 মোল। তাইলে আলফা মোল PCl5 ভাঙলে PCl3 তৈরি হবে কতটুকু, আলফা মোল। সেম ভাবে 1 মোল PCl5 থেকে Cl2 তৈরি হইতেছে 1 মোল, তাহলে আলফা মোল থেকে কতটুকু তৈরি হবে, আলফা মোল। ওকে, আচ্ছা এখন এই জায়গায় ভাঙতেছিল আর এই দুই জায়গায় কি হইতেছিল, তৈরি হইতেছিল, রাইট? দেখো কোনোভাবে কি বোঝা যাচ্ছে যে এখানে তৈরি হইতেছে আর এখানে ভাঙতেছে? না, বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাইতেছে না? কারণ আমি এখানে কোনো রকম চিহ্ন প্রকাশ করি নাই। যেহেতু PCl5টা ভাঙতেছে, তাহলে সময়ের সাথে সাথে PCl5 এর পরিবর্তনটা কমতে থাকবে। তো এই কারণে আমরা এখানে কি দিব, মাইনাস দিব। সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কী হতে থাকে, কমতে থাকে, এই কারণে আমরা এখানে কি দিছি, মাইনাস। কিন্তু PCl3 এটা একটা উৎপাদ, সময়ের সাথে সাথে PCl3 পরিমাণটা কী হতে থাকবে, বাড়তে থাকবে, আর ক্লোরিনের উপর পরিমাণটাও কী হতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের শুরু গেল, বিয়োজনটাও বোঝা গেল। এখন হচ্ছে না আমাদের অবশিষ্ট কতটুকু আছে। ঠিক আছে, আমাদের অবশিষ্ট কতটুকু আছে এটা জানা লাগবে। আচ্ছা, অবশিষ্ট বলতে আসলে এটা আসলে শুধু অবশিষ্ট না, এটাকে বলা উচিত যে সাম্যাবস্থায় অবশিষ্ট। সাম্যাবস্থায় অবশিষ্ট আছে কতটুকু। কেন সাম্যাবস্থায়? কারণ আমরা যে কেপি আর কেসির কথা বলতেছি, কেপি আর কেসির মধ্যে প্রুফে পড়ে আসছি আমরা, এই কেপি আর কেসি এগুলা কাজ করে হচ্ছে কিসের জন্য, এগুলো হচ্ছে সাম্য ধ্রুবক। এগুলোর বাংলা নাম হচ্ছে কি, সাম্য ধ্রুবক। এগুলো কাজ করে হচ্ছে কি অবস্থায়, সাম্যাবস্থায়। ঠিক আছে, প্রথমে প্রমাণে আমরা দেখে আসছি কেপি আর কেসি, প্রমাণ বলতে হচ্ছে কেপি কেসি সূত্রের প্রমাণে। তো এটা হচ্ছে কি, সাম্য ধ্রুবক। তার মানে এই যে আমরা কেপি কেসির মান বসাবো, এগুলো বসাইতে হবে কোন অবস্থায়, সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় অবশিষ্ট কতটুকু আছে আমরা যদি বাইর করি, শুরুতে ছিল হচ্ছে এ, তারপরে ভাঙছে হচ্ছে আলফা, তাহলে থাকতেছে হচ্ছে কতটুকু, এ মাইনাস আলফা, রাইট? আচ্ছা, তারপর এখানে খেয়াল করো, শুরুতে ছিল 0, তৈরি হচ্ছে আলফা, তাহলে আছে হচ্ছে কতটুকু, টোটাল আলফা, মানে 0 প্লাস আলফা মানে হচ্ছে আলফা। আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে 0, এখানে আছে হচ্ছে আলফা, তাহলে এখানে কি থাকতেছে, আলফা। ওকে, তাহলে আমরা সাম্যাবস্থায় অবশিষ্ট কতটুকু মোল আছে আমরা এটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের কি বের করা লাগবে, আমাদের মেইন টার্গেট হচ্ছে কি বের করা, কেপি আর কেসি তো বের করা, রাইট? তাহলে আমরা এখন কেপি আর কেসি বের করি। এখন প্রথমে আসা হচ্ছে আমরা কেসি বের করার চেষ্টা করি। ওকে, কেসি, কেসি এর জন্য আমরা কি বলছিলাম, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ হিসেবে কি আছে, PCl3, তাহলে PCl3 এর ঘনমাত্রা দিব, তারপর হচ্ছে কি আর আছে হচ্ছে Cl2, Cl2 এর ঘনমাত্রা দিব, আর নিচে হবে কার ঘনমাত্রা, PCl5 এর ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ঘনমাত্রা পাবোটা কই। আচ্ছা, তো ঘনমাত্রা পাওয়ার জন্য আমাদের ঘনমাত্রার একটা সূত্র আছে, ঘনমাত্রা বাইর করার একটা সূত্র আছে। সূত্রটা কি, ঘনমাত্রা বাইর করার সূত্র। ঘনমাত্রা বাইর করার সূত্রটা হচ্ছে আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, n সমান সমান s ইন্টু ভি, রাইট? n সমান সমান কি পড়ছি, s ইন্টু ভি। এখানে s এর পরিচয়টা হচ্ছে ঘনমাত্রা, তাহলে s সমান সমান আমি কি বলতে পারি, n ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, s সমান সমান আমি কি বলতে পারি, n ডিভাইডেড বাই ভি। তার মানে মোল সংখ্যাকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কি চলে আসে, ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা আমরা কেমনে পাইতেছি, যখন মোল সংখ্যাকে আমরা আয়তন দিয়ে ভাগ করতেছি। ওকে, আচ্ছা মোল সংখ্যা কই পাবো, মোল সংখ্যা অলরেডি আমি জানি, এই যে সাম্যাবস্থায় এটা মোল আছে, এইটুকু মোল আছে, এটা এই মোল আছে। ওকে, আর আয়তন প্রশ্নে আমাকে দিয়ে দিবে, ভি মানে পাত্রের আয়তন কতটুকু, এটা আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। এখানে ভি এর পরিচয়টা হচ্ছে কি, পাত্রের আয়তন, যেটা আমাকে প্রশ্নে প্রোভাইড করবে, পাত্রের আয়তন। আচ্ছা, আর এন এর পরিচয়টা হচ্ছে কি, মোল সংখ্যা। ঠিক আছে,
তাহলে আমাদের পাত্রের আয়তনও পেয়ে গেছি, মোল সংখ্যা পেয়ে গেছি। ওকে, তাহলে মোল সংখ্যাকে আমরা পাত্রের আয়তন দিয়ে ভাগ করে দিলে কি পাই যাব, ঘনমাত্রা। তাহলে এখন আমরা ঘনমাত্রার মানটা বসাই, ঠিক আছে। তাহলে PCl3 এটার ঘনমাত্রা কেমনে পাবো, মোল সংখ্যাকে কি করব, আয়তন দিয়ে ভাগ করব। তো PCl3 কয় মোল আছে সাম্যাবস্থায়, 0 মোল নাকি আলফা মোল নাকি আলফা মোল? আমরা দেখতেছি আমাদের লাগবে হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় মানে এটা কতটুকু আছে আমরা দেখতেছি, সাম্যাবস্থায় এটা আছে হচ্ছে আলফা মোল। ওকে, তাহলে আলফাকে কি করতে হবে, পাত্রের আয়তন V দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে Cl2 এর ঘনমাত্রা। Cl2 আছে কতটুকু, আমরা দেখতেছি সাম্যাবস্থায় আছে হচ্ছে আলফা মোল, তাহলে আলফা ডিভাইডেড বাই কি থাকতেছে, V। আর নিচে আছে হচ্ছে PCl5 সাম্যাবস্থায় কতটুকু আছে, সাম্যাবস্থায় আছে হচ্ছে A মাইনাস আলফা। তাহলে আমরা এখানে পাইতেছি হচ্ছে A মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে V। এখন আমি যদি এখানে কাটাকাটি করি, একটা V কি হয়ে যাবে, কাটা। তাহলে থাকতেছে হচ্ছে কি, তাহলে থাকতেছে হচ্ছে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে A মাইনাস আলফা ইন্টু V। ওকে, তাহলে আমাদের কি আসতেছে, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই A মাইনাস আলফা ইন্টু V, ঠিক আছে। তাহলে আমরা PCl5 এর জন্য KC এর একটা ইকুয়েশন দ্বারা করাতে পারছি। KC সমান সমান হচ্ছে কি, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে A মাইনাস আলফা ইন্টু V। এটা চাইলে আমি MCQতে ইউজ করতে পারবো, বাট যদি রিটেনে ইউজ করতে হয় তাহলে কিন্তু আমার পুরো অংশটা করে আসতে হবে, মানে এই যে শুরুতে, তারপরে বিয়োজন, তারপরে সাম্যাবস্থা অবশিষ্ট, তারপরে সূত্রের মান বসানো, এগুলো কিন্তু করে দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের KC এর ইকুয়েশন গেছে, এখন আমাদের লাগবে হচ্ছে KP এর ইকুয়েশন, লাগবে হচ্ছে KP এর ইকুয়েশন। আচ্ছা, এখন KP এর ইকুয়েশন কেমনে বের করব, KP এর জন্য কি বলছিলাম, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। এখানে উৎপাদ হিসেবে কে ছিল, উৎপাদ হিসেবে ছিল হচ্ছে PCl3, তাহলে ওর আংশিক চাপ, এটার সাথে কাকে গুণ করতে হবে, ক্লোরিনের আংশিক চাপ, আর নিচে হবে কার, PCl5 এর আংশিক চাপ, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আংশিক চাপ বাইর করে কেমনে। আংশিক চাপ বাইর করার সূত্র সেকেন্ড পেপারে আছে, ঠিক আছে। আংশিক চাপ বাইর করার সূত্র কি আছে, সেকেন্ড পেপারে আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আংশিক চাপ বাইর করার সূত্রটা আমরা একটু তাও লিখতেই মনে করার চেষ্টা করি। আংশিক চাপ সমান সমান ছিল মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আংশিক চাপ সমান সমান কি ছিল, মোট চাপ ইন্টু হচ্ছে মোল ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, মোট চাপ তো মোট চাপ, ঠিক আছে। মোট চাপ হচ্ছে পাত্রের সবসময় আমাকে দেওয়া থাকবে, বা একটা এনভায়রনমেন্টের মোট চাপ আমাকে দিয়ে দিবে। আচ্ছা, তো মোল ভগ্নাংশ কেমনে বের করে, মোল ভগ্নাংশ জিনিসটা হচ্ছে কি, অনেকটা হচ্ছে তোমার নিজের তাপ ডিভাইডেড বাই টোটাল, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজের মোল ডিভাইডেড বাই হচ্ছে কি মোট মোল। জিনিসটা অনেকটা এরকম, ধরো তোমার বাসায় তোমার কাছে 2 টাকা আছে, তোমার ভাইয়ের কাছে 3 টাকা আছে, তোমার বোনের কাছে আছে হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তাহলে তোমার মোল ভগ্নাংশ কতটুকু, বা তোমার টাকার পার্সেন্টেজ কতটুকু, বা তোমার টাকা কতটুকু, কত অংশ, তাহলে তুমি কেমনে করবা, তুমি দেখবা যে তোমার টাকা আছে হচ্ছে 2, তোমার ভাইয়ের কাছে আছে হচ্ছে, তোমার কাছে আছে 2, নিজেরটা লিখছো, আর তুমি এবার ভাগ করবা কি দিয়ে, টোটালটা দিয়ে যখন ভাগ করতে গেছো, তোমার কাছে আছে 2, তোমার ভাইয়ের কাছে 3, আর তোমার বোনের কাছে আছে হচ্ছে 5। তাহলে তোমার এখানে কালে কত আসতেছে, 2 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস তোমার এখানে 1/5 অংশ হচ্ছে তোমার কাছে টাকা আছে, ঠিক আছে। এই মোল ভগ্নাংশ জিনিসটা দিয়ে আসলে বোঝা হচ্ছে কি, তোমার কাছে কত ভগ্নাংশ জিনিস আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন বুঝতে পারছি। তো আংশিক চাপ তাহলে কেমনে বের করব, আংশিক চাপ বের করার সূত্রটা হচ্ছে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, আর মোল ভগ্নাংশ কেমনে বের করব, নিজের মোল ডিভাইডেড বাই হচ্ছে কি মোট মোল। ওকে, আচ্ছা, তো তাহলে এখন হচ্ছে আমাদের, আমরা একটু আগে দেখছিলাম PCl3, PCl5 আর Cl2, এদের সবার নিজেদের মোট মোল কতটুকু আছে আমরা জানি। যেমন PCl5 এর আছে হচ্ছে A মাইনাস আলফা, PCl3 এর আছে আলফা, আর Cl2 এর আছে আলফা। ওকে, সবার নিজেদের মোলটা আমার কাছে জানা, কিন্তু আমি জানি না কার মোল, আমি হচ্ছে জানি না মোট মোলটা, আমি জানি না। এখন আমরা মোট মোলটা বাইর করব, ঠিক আছে, মোট মোল। আচ্ছা, এখন আমরা মোট মোলটা যে বের করবো, এটা কি শুরুরটা বাইর করবো নাকি সাম্যাবস্থারটা বাইর করবো, আমরা অবশ্যই বাইর করবো হচ্ছে সাম্যাবস্থারটা। খেয়াল করো, আমরা কিন্তু সবসময় কার রেসপেক্টে করি, সাম্যাবস্থার, কারণ KPKCর যে কে তাৎপর্যটা হচ্ছে সাম্য ধ্রুবক মানে সাম্যাবস্থা ধ্রুবক। তাহলে মোট মোল কত আসতেছে, প্রথমে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে A মাইনাস আলফা, PCl3 ছিল হচ্ছে A মাইনাস আলফা, Cl2 ছিল হচ্ছে কি আলফা, PCl3 ছিল কি আলফা। তাহলে আমরা যদি এখন যোগ করি, তাহলে আমাদের টোটাল মোল আসতেছে A আলফা কাটা, তাহলে থাকে হচ্ছে কি, তাহলে থাকে হচ্ছে A প্লাস আলফা। ওকে, তাহলে আমাদের কি চলে আসছে, সাম্যাবস্থার মোট মোল চলে আসছে। ওকে,
তাহলে আমি নিজের মূল্য জানি, মোট মূল্য জানি। এখন আমরা কি করব, কেপি এর ইকুয়েশনটা বাইর করব সিম্পলি। তো এখন কেপি সমান সমান আমাদের সূত্র কি ছিল, কেপি সমান সমান ছিল হচ্ছে PCl3 এর আংশিক চাপ। ওকে, তো আংশিক চাপ কেমনে বের করে, মোট চাপ। এখন মোট চাপ প্রশ্নে আমাকে দিয়ে দিবে, ধরলাম আমাকে মোট চাপ দেওয়া আছে হচ্ছে কি পি। ওকে, আচ্ছা PCl3 এটা নিজের মোল আছে কতটুকু, PCl3 এর নিজের মোল আছে কতটুকু, আমরা একটু আগে দেখছিলাম PCl3 এর নিজের মোল আছে হচ্ছে আলফা, ঠিক আছে না? এই যে দেখো PCl3 নিজের মোল আছে হচ্ছে সাম্যাবস্থায় কতটুকু, আলফা। তাহলে আমরা নিজের মোল বলে লিখতে পারি হচ্ছে কি আলফা। আর টোটাল মোল কতটুকু আছে আমরা একটু আগে বের করছি A প্লাস আলফা। ওকে, তাহলে এই যে জিনিসটা আসলো এটা হচ্ছে PCl3 এর আংশিক চাপ, ঠিক আছে? এখন আমরা সেমভাবে ক্লোরিনের আংশিক চাপ বের করব। আচ্ছা, ক্লোরিনের আংশিক চাপ বের করবো। আবার আংশিক চাপ বের করতেছি, যেহেতু মোট চাপ লাগবে, মোট চাপ হচ্ছে পি, আর মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল বাই মোট মোল। Cl2 নিজের মোল আছে হচ্ছে কতটুকু, Cl2 নিজের মোল আছে হচ্ছে আলফা। একটু আগে দেখে আসছি Cl2 নিজের মোল আছে কত, Cl2 আছে আলফা। আর টোটাল মোল তো তোমাকে বলা আছে A প্লাস আলফা, মানে আমরা বের করছি। আচ্ছা, এবার আসা হচ্ছে কিসে, এবার আসা হচ্ছে PCl5 এর আংশিক চাপে। সেম ভাবে মোট চাপ লাগবে, মোট চাপ হচ্ছে পি, মোট মোল মোল ভগ্নাংশ নিজের মোল বাই মোট মোল। PCl5 এর নিজের মোল আছে কতটুকু, আমরা জানি নিজের মোল আছে হচ্ছে A মাইনাস আলফা, টোটাল মোল আছে হচ্ছে A প্লাস আলফা। ওকে, এখন আমরা কাটাকাটি দিব, কাটাকাটি করতে গেলে পি আর পি কাটা চলে যাবে, A প্লাস আলফা কি হয়ে যাবে কাটা, তাহলে থাকে হচ্ছে এখানে একটা আলফা, এখানে একটা আলফা, তার মানে কি লেখা যায় এটাকে আলফা স্কোয়ার পি। আর A প্লাস আলফা A মাইনাস আলফা এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে A স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কেপি এর ইকুয়েশন চলে আসছে হচ্ছে আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই হচ্ছে A স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। ওকে, তাহলে আমরা কেপি এর PCl5 এর জন্য কেপি এর ইকুয়েশনও বের করছি, কেসি এর ইকুয়েশনও বের করছি। তো যদি ম্যাথে কোনো প্রশ্ন আসে, আমরা এইভাবে, যদি রিটেনে কিছু আসে তাহলে আমরা এইভাবে পুরো প্রসেসটা সহ লিখে করব। আর যদি এমসিকিউতে আসে ডিরেক্টলি মান বসে দিতে পারবো। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা প্রমাণ দেখলাম, ঠিক আছে? এই সূত্রগুলো মুখস্থ রাখবা, কারণ এগুলো তোমার খুবই কাজে দিবে এমসিকিউর জন্য, ঠিক আছে? দুইটা সূত্র, পি এর পরিচয় তো বললামই, মোট চাপ, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু ম্যাথ দেখি, তাহলে আমাদের জিনিসগুলো করতে ক্লিয়ার হবে। ওকে, এক্সাম্পল তোমরা করবা। আচ্ছা, তো খেয়াল করো এখানে কি বলা আছে, 4 নম্বরে বলা আছে হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে PCl5 এর 80% বিয়োজিত হয়। তাহলে আমাকে কি জিজ্ঞেস করা আছে, কেপি আর কেসি এর মান কত হবে। ওকে, তো খেয়াল করো আমাকে কি দেওয়া আছে, 1 অ্যাটমসফিয়ার চাপ, আর PCl5 এর কতটুকু বিয়োজিত হয় বলতেছে 80%। তো এটা আমাদের বক্স নাম্বার হচ্ছে 4.22, বক্স নাম্বার 4.22 থেকে আমরা 4 নাম্বার অঙ্কটা করতেছি 4.22, এখান থেকে আমরা করতেছি হচ্ছে কত নাম্বার, 4 নাম্বার। ওকে, তো 4.22 এর 4 নাম্বারে কি বলা আছে, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাকে কি কি দেওয়া আছে, ডাটা দেওয়া আছে হচ্ছে আমাকে পি এ দেওয়া আছে হচ্ছে কত 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, তারপরে আলফা বিয়োজন কতটুকু হয় 80%, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন 80% বলতে আসলে কি বোঝায়, 80% বলতে বোঝায় তুমি যদি শুরু করো, ঠিক আছে? এই 80% বলতে কি বোঝায় আমি বলি, তোমাকে যখন ছোটোবেলায় কেউ জিজ্ঞেস করতো 5% ক্ষতি মানে কি, তাহলে তুমি বলতে কি 100 টাকায় ক্ষতি হয় কত টাকা, 5 টাকা। তো এখানে যেরকম 80% বিয়োজিত হয় বলছে, এটার মানে হচ্ছে কি 100 মোল, ঠিক আছে? 100 মোলের মধ্যে বিয়োজিত হয় হচ্ছে কতটুকু, 80 মোল। আচ্ছা, তার মানে তুমি বিক্রিয়াটা শুরু করছো কতটুকু দিয়ে, তুমি বিক্রিয়াটা শুরু করছো ধরো 100 মোল দিয়ে, তাহলে তোমার জন্য কতটুকু বিয়োজিত হবে 80 মোল। ওকে, আচ্ছা, এখন কেউ বললো যে না আমি এটাকে এইভাবে চিন্তা করবো না, আমি 100 মোল দিয়ে করবো না, আমি চিন্তা করবো 100 মোলে 80 মোল বিয়োজিত না হয়, আমি চিন্তা করবো হচ্ছে 1 মোলে কত বিয়োজিত হয়েছে। তো চিন্তা করো 100 মোলে যদি 80 মোল বিয়োজিত হয়, তাহলে 1 মোলে কত বিয়োজিত হবে, 80 ডিভাইডেড বাই 100, তাহলে 80 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে কি 0.8 মোল। তো যেই লোক চিন্তা করবে যে আমরা 1 মোল দিয়ে শুরু করছি, তার জন্য ভাঙবে বা বিয়োজন হবে কতটুকু 0.8 মোল। আর যেই লোক চিন্তা করবে আমরা 100 দিয়ে শুরু করছি, তার জন্য ভাঙবে কতটুকু 80 মোল। আলটিমেটলি দোনোজনের জন্য আনসার কিন্তু কি আসবে, সেম আসবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে তুমি যে কোনো একভাবে করলেই হয়। তুমি যদি 100 দিয়ে শুরু করো তাহলে তোমার বিয়োজন দিবা 80, আর যদি তুমি 1 দিয়ে শুরু করো তাহলে হচ্ছে কি তুমি ইউজ করবা হচ্ছে কি
তাহলে তুমি ইউজ করবা হচ্ছে 0.8। ওকে, তো আমরা ধরো প্রথমে বিক্রিয়াটা লিখি। PCl5 এর বিয়োজন করা হয়েছে, তাহলে আমরা PCl5কে ভাঙলে কি কি পাবো? PCl5 এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? PCl3 পাবো আর হচ্ছে Cl2 পাবো। আমরা ধরলাম সূত্র দিয়ে করতেছি না, প্রথমে আমরা একদম বড় বড় করে লিখে লিখে করতেছি, ঠিক আছে? তো PCl5 আমার কাছে কতটুকু আছে? তো আমরা 100 দিয়ে আর 80 দিয়ে করতে পারি, 1 আর 0.8 দিয়ে করতে পারি। ধরলাম আমি 100 দিয়ে করতেছি, আমাদের শুরু হয়েছে কতটুকু দিয়ে? 100। শুরু, তিনটা লাইন অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এই যে শুরু, তারপর হচ্ছে বিয়োজন, তারপর হচ্ছে কি সাম্যাবস্থা। ওকে, বিয়োজন আর সাম্যাবস্থা অবশিষ্ট। আমি ডিরেক্টলি শুধু অবশিষ্টটা লিখি, সাম্যাবস্থাটার ওয়ার্ডটা লিখলাম না। আচ্ছা, শুরু হয়েছে কতটুকু দিয়ে? 100। আচ্ছা, বিক্রিয়ক শুরুতে থাকবে, কিন্তু উৎপাদ কি শুরুতে থাকবে না? উৎপাদ শুরুতে কি থাকবে? 0। আচ্ছা, বিয়োজন মানে হচ্ছে ভাঙা। তা আমরা দেখতেছি আমাকে বলা ছিল হচ্ছে কি 80% বিয়োজিত হয়, তার মানে 100 মোলে বিয়োজিত হয় কতটুকু? 80। তার মানে 100 মোলের মধ্যে ভাঙে হচ্ছে কত মোল? 80 মোল। ওকে, তাহলে এখানে ভাঙতেছে হচ্ছে কতটুকু? 80। ওকে, এখন খেয়াল করো, একটু আগে তোমাকে বুঝিয়েছিলাম 1 মোল থেকে কয় মোল তৈরি হয়? 1 মোল। তাহলে 80 মোল থেকে কত মোল তৈরি হবে? 80 মোল। আবার 1 মোল থেকে তৈরি হয় কত মোল? 1 মোল। তাহলে এখানে 80 মোল থেকে তৈরি হবে কতটুকু? 80। আর কি খেয়াল করো, এখানে যেহেতু ভাঙতেছে তাই আমরা মাইনাস দিব, এখানে যেহেতু তৈরি হইতেছে তাই আমরা কি দিলাম? প্লাস। এবার আমরা সাম্যাবস্থায় কতটুকু অবশিষ্ট আছে এটা বাইর করি। 100 থেকে 80 চলে গেলে কি থাকে? 20। তারপরে খেয়াল করো 0 আর 80 মিলে কি হয়ে যাবে? 80। আর 0 আর 80 মিলে কি হয়ে যাবে? 80। ওকে, তাহলে এখন আমাদের কি বের করা লাগবে? কেপি আর কেসি। এখন খেয়াল করো, আমাকে প্রশ্নে কি চাপ দেওয়া আছে নাকি আয়তন দেওয়া আছে? তোমাকে যদি প্রশ্নে আয়তন দেয় তাহলে তুমি কেসি বের করতে পারবা, তোমাকে যদি প্রশ্নে চাপ দেওয়া থাকে তাহলে তুমি কেপি বের করতে পারবা। যেহেতু আমাকে এখানে চাপ দেওয়া আছে তাহলে আমরা কি বের করব? কেপি বের করব। তো কেপি কেমনে বের করে? আচ্ছা, কেপি বের করতে হলে আমরা তো জানি যে আমাদের শুধু নিজেদের মোল দিয়ে দেওয়া দিয়ে হবে না, তাই না? কেপি বের করতে হলে কি শুধু নিজের মোল দিয়ে হবে না, আমাদের কি জানা লাগবে? মোট মোল কতটুকু আছে এটাও জানা লাগবে, রাইট? মোট মোল কতটুকু আছে এটাও জানা লাগবে। তাহলে মোট মোল কেমনে বের করব? 20 যোগ 80 যোগ কি 80। তাহলে আমরা এখানে করলে কত আসতেছে? মোট মোল আসতেছে হচ্ছে 180। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? জাস্ট অঙ্কটা বাকিটুকু কমপ্লিট করে ফেলবো। কেমনে? তো এখন আমরা কেপি এর ইকুয়েশন লিখলাম। কেপি সমান সমান হচ্ছে উৎপাদে কি আছে? উৎপাদে আছে হচ্ছে PCl3 আর Cl2। তাহলে PCl3 এর আংশিক চাপ, Cl2 এর আংশিক চাপ, আর নিচে হবে হচ্ছে কি PCl5 এর আংশিক চাপ। ঠিক আছে, আচ্ছা এখন আংশিক চাপ কেমনে বের করে? আংশিক চাপ বাইর করার জন্য সূত্রটা তোমাকে একটু আগে লিখে দিয়ে আসছি, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এখন মোট চাপ কেমনে বের করবো? মোট চাপ প্রশ্নে আমাকে দেওয়া আছে হচ্ছে কত 1 অ্যাটমসফিয়ার, রাইট? এই যে দেখো 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা মোট চাপ কত বসাবো? মোট চাপ বসাবো হচ্ছে আমরা 1। আচ্ছা, এখন মূল ভগ্নাংশ, কার মূল ভগ্নাংশ? আমরা PCl3 এর মূল ভগ্নাংশ বের করতেছি। মূল ভগ্নাংশ মানে কি বলছি? নিজের মোল বাই মোট মোল। PCl3 নিজে কতটুকু আছে খেয়াল করো তো। PCl3 নিজে আছে হচ্ছে তোমার, আচ্ছা PCl3 নিজে আছে হচ্ছে তোমার এই যে দেখো PCl3 নিজে আছে হচ্ছে কতটুকু? 80 মোল। আর মোট মোল কতটুকু আছে আমরা মাত্র বের করছি 180। ঠিক আছে, গেল। এটা চলে গেছে হচ্ছে কার আংশিক চাপ? PCl3। এখন আমরা আসবো হচ্ছে Cl2 এর আংশিক চাপ। Cl2 আংশিক চাপ বের করতেছি, তাহলে মোট চাপ লাগবে। মোট চাপ তো আমরা 1ই বসাবো। আর মোল ভগ্নাংশ কেমনে বের করবো? Cl2 এর নিজের মোল বাই মোট মোল। Cl2 নিজে কত মোল আছে? 80 মোলই আছে। মোট মোল তো আমরা বাইর করছি হচ্ছে 180। ঠিক আছে, আচ্ছা এবার নিচে আসো PCl5 এর মোট চাপ কত? 1ই। এখন PCl5 এর নিজের মোল আছে কতটুকু? আমরা দেখতেছি হচ্ছে নিজের মোল আছে হচ্ছে 20, আর টোটাল মোল আছে হচ্ছে কত? 180। তাহলে এখন আমরা কি করতে পারি? কাটাকাটি করে ক্যালকুলেট করে ফেলতে পারি। 180 কাটা, তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে কমপ্লিট করে ফেলতে পারো কত আসে। আচ্ছা, তো তাহলে আমরা এখানে ক্যালকুলেট করলে আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 1.77। ওকে, আচ্ছা এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে এটার ইউনিটটা কি? ওকে, আমরা ইউনিট নিয়ে কথা বলতে ভুলে গেছি বা খেয়াল নাই শুরুতে, তো ইউনিটটা নিয়ে একটু কথা বলি। খেয়াল করো, যেহেতু কেপিকেসি জিনিসটা একটা রেশিও, ঠিক আছে, কেপিকেসি জিনিসটা একটা কি রেশিও। আমরা একটু পিছন থেকে কথাগুলো বলে আসি। কেপিকেসি কোথা থেকে শুরু করছি? প্রথম পেজ, হ্যাঁ এখানে। খেয়াল করো, কেপিকেসি জিনিসটা কি একটা রেশিও না? কেপি উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, এটা একটা কি রেশিও। আর রেশিও অলওয়েজ কি হয়? রেশিও অলওয়েজ হয় হচ্ছে ইউনিটলেস। ঠিক আছে, তাহলে কেপিকেসিও কি হওয়ার কথা ছিল? ইউনিটলেস হওয়ার কথা ছিল। ঠিক আছে, মানে থিওরিটিক্যালি সে কি হয়? ইউনিটলেস হয়। ঠিক আছে, কিন্তু খেয়াল করো উৎপাদ তো সবসময়
5টা থাকলে বিক্রিয়কও 5টা থাকবে এরকম তো কোনো কথা নাই। উৎপাদ 3টা হইতে পারে, বিক্রিয়ক একটা হইতে পারে। তখন কিন্তু যদি তুমি কাটাকাটি করো তাহলে কি তোমার জিনিসটার ইউনিটলেস থাকবে? অবশ্যই থাকবে না, ঠিক আছে? ইউনিটলেস কখন থাকবে? তোমার বিক্রিয়ক 4টা আছে, উৎপাদও 4টা আছে, তাহলে তোমার কি হবে? কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে? ইউনিটলেস। বাট যখন তোমার কি উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান থাকবে না, তখন একটা কি চলে আসবে? ইউনিট চলে আসবে। যেমন আমরা তোমাকে যদি বলি কেপি আর কেসি, আমরা একটু পরের পেজের এক্সাম্পলটা দেখি, খেয়াল করো, এই যে এক্সাম্পলটার দিকে তাকাই। এখানে কি আছে? পিসি মানে পার্শিয়াল প্রেশার অফ কি? সি মোল। এটা কয় মোল আছে? 3 মোল, তাই এখানে কি দিছি? কিউব। ওকে, আচ্ছা পার্শিয়াল প্রেশারের একক কি বলতে পারবা? যে কোনো প্রেশারের একক কি হইতেছে? কি? অ্যাটমসফিয়ার, ঠিক আছে? যে কোনো প্রেশারের একক হচ্ছে কি? অ্যাটমসফিয়ার প্যাসকেল। বাট আমরা কেপি কেসিতে কোন এককে প্রকাশ করি? অ্যাটমসফিয়ার এককে। তাইলে আমাদের এটার একক কি দাঁড়াইতেছে? অ্যাটমসফিয়ার। কয়টা আছে? 3টা, তাই কিউব। ওকে, তারপরে খেয়াল করো পিডি, এটাও কি একটা প্রেশার, পার্শিয়াল প্রেশার অফ ডি, তাহলে এটাও কি হবে? অ্যাটমসফিয়ার। আর নিচে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ, এটাও কি হবে? অ্যাটমসফিয়ার, তার উপর হবে হচ্ছে স্কোয়ার, এটাও কি? অ্যাটমসফিয়ার, তার উপর হবে হচ্ছে কি? কিউব। ওকে, তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি আমাদের একটা ইউনিট থাকবে, কিন্তু এই অ্যাটমসফিয়ার কিউব কাটা গেলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 4 আর অ্যাটমসফিয়ার স্কোয়ার কাটাকাটি গিয়ে কি আসতেছে? অ্যাটমসফিয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা কেপি কেসি ইউনিটলেস থিওরিটিক্যালি হইলেও আমরা কিন্তু যখন মোল সংখ্যা সমান থাকতেছে না তখন আমরা একটা ইউনিট পাইতেছি, ঠিক আছে? কেপি এর জন্য ইউনিটটা হচ্ছে কিরকম? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার সামথিং। আচ্ছা, সামথিংটাতে আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এবার হচ্ছে কেসি এর জন্য ইউনিটটা কিরকম? আচ্ছা, কেসি এর জন্য ইউনিটটা হচ্ছে, আমরা এখানে কি রাখছি? সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, আর নিচে হচ্ছে এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা। ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। ওকে, ঘনমাত্রার একক হচ্ছে কি? মোল পার লিটার, তার উপর আছে কি? কিউব। আর ডি এর ঘনমাত্রা মোল পার লিটার, তার উপর হবে হচ্ছে কি? হোল টু দি পাওয়ার 4। নিচে হবে হচ্ছে কি? নিচে হচ্ছে মোল পার লিটার, তার উপর হচ্ছে স্কোয়ার, আর মোল পার লিটার, তার উপর হচ্ছে কি? কিউব। ওকে, তাহলে ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, তাহলে এইখানের মোল পার লিটার, এখানে মোল পার লিটার কাটা চলে যাবে। মোল পার লিটার টু দি পাওয়ার 4 আর মোল পার লিটার স্কোয়ার যদি কাটাকাটি করো তাহলে তোমার আসতেছে হচ্ছে মোল পার লিটার, তার উপরে থাকতেছে হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে আমরা কেপি এর একটা ইউনিট পাইতেছি, কেসি এর একটা ইউনিট পাইতেছি, ঠিক আছে? ইউনিটটা অলওয়েজ কেপি এর জন্য আসতেছে অ্যাটমসফিয়ার দিয়ে, আর কেসি এর জন্য আসতেছে হচ্ছে কি? মোল পার লিটার দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখন এই ম্যাথটাতে চলে আসি। ম্যাথে আমরা ইউনিট কি পাবো আমরা একটু দেখি। আচ্ছা, এই ম্যাথে খেয়াল করো PCl3 ছিল, ঠিক আছে? PCl3 মানে এর আংশিক চাপ, তো আংশিক চাপ কি? অ্যাটমসফিয়ার হবে। তারপর ক্লোরিনের আংশিক চাপ কি হবে? অ্যাটমসফিয়ার। আর PCl5 এর আংশিক চাপ সেটাও হবে কি? অ্যাটমসফিয়ার। তাহলে একটা অ্যাটমসফিয়ার আর একটা অ্যাটমসফিয়ার কাটা গেলেও কিন্তু তোমার কি থেকে যাবে? একটা অ্যাটমসফিয়ার থেকে যাবে। তাইলে আমাদের এখানের এককটা হইতেছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আমরা কেপি বের করতে পারছি। এখন প্রশ্নে তো শুধু কেপি জানতে চাই না, প্রশ্নে কি জানতে চাইছে? কেপিও বের করো। আচ্ছা, কেপিটা 1.77 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে কেপিও জানতে চাইছে, আবার কেসিও জানতে চাইছে। তাহলে এখন কেসি কেমনে বের করবো? প্রশ্নে তো আমাকে কোনো আয়তন দেওয়া নাই, তাহলে আমরা কেসি কেমনে বের করতে পারবো? এখন খেয়াল করো, প্রশ্নে আমাকে একটা তাপমাত্রা দেওয়া আছে। কি দেওয়া আছে? তাপমাত্রা। এই তাপমাত্রাটা ইউজ করে আমরা কেপি থেকে কেসিতে যেতে পারবো। মনে রাখো, মনে আছে আমরা যখন একটা লিখছিলাম শুরুতে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক, ওই সম্পর্কটা ইউজ করে আমরা কি করতে পারবো? এই কেপিটাকে কেসিতে কনভার্ট করে ফেলতে পারবো। আমাদের সূত্র কি ছিল? কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ওকে, কেপি ইকুয়ালস টু কি ছিল? কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। আচ্ছা, আসো আমরা এগুলো একটু পরিচয়গুলো মনে করার চেষ্টা করি। কেপি তো কেপি, এটা চিনি। কেসিকেও চিনি আমরা। আর এর পরিচয় কি বলছিলাম? মোলার গ্যাস ধ্রুবক, যেটার মানটা আমরা কত বসাবো? 0.0821। এটা বসানোর কারণটাও কিন্তু তোমাকে বলছি। কেপির আমরা বসে হচ্ছে নর্মালি এখানে যে প্রেশারটা থাকে সেটা বসে হচ্ছে অ্যাটমসফিয়ার ইউনিটে, আর কেসিতে যে এককটা হয় ঘনমাত্রা, এটা কোন ইউনিটে বসে? মোল পার লিটার ইউনিটে। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আর এর মানটাও বসাইতে হবে 0.0821। এটা হচ্ছিল কি? এটা ছিল হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটাও ছিল লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আচ্ছা, টেম্পারেচার অলওয়েজ কিসে থাকে? কেলভিনে থাকে, সো এটা নিয়ে কোনো কথা বলার নাই। ডেল এন, আচ্ছা ডেল এনটা হচ্ছে আমাদের এখানে মেইন টার্গেট বুঝানোর। ডেল এনের পরিচয়টা হচ্ছে উৎপাদের গ্যাসীয় অবস্থার মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অবস্থার মোল। ডেল এনের পরিচয়টা কি? উৎপাদের গ্যাসিয়াস অবস্থার মোল, গ্যাসিয়াস অবস্থার মোল ডিভাইডেড মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অবস্থার মোল, বিক্রিয়কের গ্যাসিয়াস অবস্থার মোল। আচ্ছা, তো ডেল এনের পরিচয়টা কি? উৎপাদের গ্যাসিয়াস অবস্থার মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসিয়াস অবস্থায় মোল। তাইলে
উৎপাদের গ্যাসীয় অবস্থার মোল থেকে বিক্রিয়কের গ্যাসীয় অবস্থার মোল বিয়োগ করলে আমরা কিসের মান পাই যাব, ডেলএন এর মান পাই যাব। তো আমরা এখানে বিক্রিয়াটাতে কি দেখছিলাম, আমাদের বিক্রিয়াতে ছিল হচ্ছে কি PCl5 থেকে আমরা PCl3 আর Cl2 পাইতেছি, ঠিক আছে। তাহলে উৎপাদে গ্যাসীয় অবস্থা, এটা কিন্তু সবাই গ্যাসীয় অবস্থায়, এটাও কিন্তু গ্যাস, এটাও কিন্তু গ্যাস, এটাও কিন্তু কি গ্যাস। তাহলে আমাদের উৎপাদে গ্যাসীয় অবস্থায় কয় মোল আছে, 1 মোল আর 1 মোল আমরা দেখতেছি 2 মোল, ঠিক আছে না। এটা 1, এখানেও আছে হচ্ছে 1, তাহলে 1 আর 1 কত আসতেছে 2। আর বিক্রিয়কে গ্যাসীয় অবস্থায় কয় মোল আসতেছে, 1 মোল, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, 2 থেকে 1 কে বিয়োগ করতে হবে, রাইট। তাহলে আমরা এখানে ডেল এনটা কি আসতেছে, এখানে ডেল এনটা আসতেছে হচ্ছে 2 - 1। এখন আর এর মানটা কত বসাবো, আর এর মানটা আমাকে দেওয়া ছিল 0.0821, এটা কনস্ট্যান্ট। আর বাকি রয়েছে টেম্পারেচার, টেম্পারেচার প্রশ্নে আমাকে বলা ছিল হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস, মোস্ট প্রবাবলি কত বলছিল 150 ডিগ্রি সেলসিয়াস, সরি 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 250 এর সাথে আমরা কি করব, কেলভিনে নেওয়ার জন্য 273 যোগ করে দিব, তাইলে আসবে হচ্ছে 423, ঠিক আছে। এখানে আসবে হচ্ছে 423 কেলভিন। আচ্ছা, এখন আমাদের কেসি বের করা লাগবে, আর কেপি এর মানটা আমি জানি হচ্ছে 1.77 অ্যাটমসফিয়ার। জাস্ট এখানে ক্যালকুলেটর দিয়ে আমরা কিসের মান বের করে ফেলবো, কেসি এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করে দেখি কি আসে। 1.77 কে 0.0821 ইন্টু হচ্ছে 423, এটা টু দি পাওয়ার 2 - 1 মানে হচ্ছে 1, সো লাগতেছে না। আমাদের কেসি এর আনসারটা আসতেছে অলমোস্ট 0.05 এর কাছাকাছি, ঠিক আছে। কি আসতেছে 0.05 এর কাছাকাছি। আচ্ছা, তো আর এটার এককটা তো কি হবে বুঝা গেছে, তাই না। এটার এককটা হবে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে 1। কেন 1, খেয়াল করো উৎপাদে কয়টা ছিল, 2টা, আর নিচে ছিল হচ্ছে বিক্রিয়কে ছয়টা ছিল, একটা। তাহলে মোল পার লিটার কাটা গেলেও তোমার একটা মোল পার লিটার থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি একক নিয়ে একটু আরেকবার কথা বলতেছি, সমস্যা নেই। আমরা কেপি এর কেসি একক নিয়ে কথা বলি, আশা করি আমরা ওই ম্যাথটা খুব ভালো করে বুঝে আসছি। আমরা এখন কেপি এর কেসি এর একক নিয়ে আরেকবার কথা বলবো। কেপি ও কেসি এর একক। আচ্ছা, এই এপি আর কেসি এর এককটা কেমনে বের করব, এটা বের করার জন্য তুমি কেপি ও কেসি এর একক, আমরা কেপি আর কেসি এর একক বের করব। আচ্ছা, কেপি এর এককটা হবে হচ্ছে কি, মনে রাখবা কেপি এর এককটা হবে হচ্ছে অ্যাটমসফিয়ার হোল টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে। কেপি এর এককটা হবে হচ্ছে কি অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। আর কেসি এর এককটা কি হবে, কেসি এর এককটা হবে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, ওকে। আর ডেল এন এর পরিচয় তো তোমাকে একটু আগে বলে আসছি, উৎপাদের গ্যাসীয় অবস্থার মোল মাইনাস কি বিক্রিয়কের গ্যাসীয় অবস্থার মোল, গ্যাসিয়াস অবস্থার মোল। তাহলে আমরা এই দুইটাকে বিয়োগ করে দিলে কি পাই যাব, টোটাল ডেল এন পাই যাব। ডেল এন পাই গেলে আমরা কি পাই যাব, কেপি আর কেসি এর একক, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন কেপি আর কেসি এর এককও বের করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি PCl5 থেকে। আমাদের PCl5 এর আমরা আরেকটা অঙ্ক দেখি, যেমন আমরা এখানে 3 নাম্বার অঙ্কটা দেখতে পারি নাকি 3, আচ্ছা না 3টা না, 3টা সোজা হয়ে যাবে। আমরা একটু কঠিন দেখে আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, তো এখানে আমরা 6 নাম্বার অঙ্কটা দেখি। 6 নাম্বার অঙ্কে কি বলা আছে, 6 নাম্বার অঙ্কে বলা আছে 5 লিটার আয়তনের একটা বদ্ধ পাত্রে 2 মোল PCl5 কে নিয়ে উত্তপ্ত করা হইল, ঠিক আছে। তো বললো যে PCl5 এর 40% বিয়োজিত হয়, সাম্যাবস্থা সৃষ্টি করছে। সাম্য ধ্রুবক কত? আচ্ছা, তো আমাকে কি বলা আছে, 5 লিটার আয়তনের একটা পাত্রে, একটা বদ্ধ পাত্রে 2 মোল PCl5 কে নিয়ে উত্তপ্ত করে বিয়োজিত করা হয়েছে। আচ্ছা, আমরা জিনিসটা আমরা কই করতে পারি, আমরা হচ্ছে নিচেই করি, সমস্যা নেই, ঠিক আছে। 5 লিটার আয়তনের একটা বদ্ধ পাত্রে 2 মোল PCl5 কে নিয়ে বিয়োজিত করা হয়েছে, আর 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করছে। আচ্ছা, তো আমরা আচ্ছা ডান পাশে এসে করি। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে আমরা ইকুয়েশনটা লিখব। কি কি দেওয়া আছে আমাকে দেওয়া আছে হচ্ছে আয়তন দেওয়া আছে হচ্ছে 5 মিলিলিটার, আর আমরা শুরু করছি হচ্ছে কয় মোল দিয়ে, 2 মোল দিয়ে, 2 মোল দিয়ে শুরু করছি। আর বিয়োজিত হয়েছে কতটুকু বলছে, বিয়োজিত হয়েছে হচ্ছে 40%, ঠিক আছে 40%, ওকে। আচ্ছা, তো আমরা এখন তাহলে প্রথমে সমীকরণটা লিখি। PCl5 কে বিয়োজিত করে আমরা কি কি পাবো, PCl3 পাবো আর হচ্ছে Cl2 পাবো, রাইট। আচ্ছা, তো আমাকে খেয়াল করো, আগের কোন অঙ্কে কিন্তু কত দিয়ে শুরু করছে এটা বলে নাই, ঠিক আছে না। আগের অঙ্কটাতে বা আমরা যখন প্রমাণ করছিলাম, সরি আগের অঙ্কটাতে আমাকে কিন্তু কতটুকু দিয়ে শুরু হয়েছে এটা বলে নাই, ঠিক আছে। তো
তো তখন আমরা সেহেতু শুরু কতটুকু দিয়ে হয়েছে এটা বলে নাই, তাহলে আমরা কি করছিলাম, যে কোনো মন মতো ধরে নিয়ে করছিলাম। আমরা বলছি যে 100 দিয়েও করতে পারি, 1 দিয়েও করতে পারি। 100 দিয়ে করলে ওইটা 80% ছিল, 100-তে 80 লিখতাম, আর যদি 1 দিয়ে করতাম তাহলে লিখতাম হচ্ছে 0.8। বাট খেয়াল করো, এখন বিয়োজিত 40% বললেও এখন কিন্তু একটা ডাটা আছে আমার কাছে। কি ডাটা আছে আমাকে এখানে বলে দিছে, এতটুকু দিয়ে তুমি কি করছো, শুরু করছো। তাহলে শুরুতে আগে আমরা মন মতো ডাটা বসাইতাম, বাট এখন তো আমার ডাটা কি করছে, দিয়ে দিছে, তাহলে আমি মন মতো বসাইতে পারবো না। ঠিক আছে, কি বলছি কিন্তু খেয়াল করো, যদি কিছু না বলে তুমি মন মতো বসাইতে পারো, 1 দিয়েও করতে পারো, 100 দিয়েও করতে পারো, 1000 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমাকে প্রশ্নে কোনো ডাটা দেওয়া থাকে তাহলে তুমি ওইটা ইউজ করতে হবে। যেমন এখানে আমাকে বলছে কতটুকু দিয়ে শুরু করছে, 2 মন, আর শুরুতে PCl5 থাকবে না, PCl3 থাকবে না, Cl2 থাকবে না। এরপর আসে হচ্ছে বিয়োজন, বিয়োজন মানে হচ্ছে ভাঙা। আচ্ছা, এখন ভাঙতে কতটুকু বলছে, 40%। ঠিক আছে, তাহলে এখন তোমাকে কিন্তু একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, তোমার 40% বলতে আসলে কতটুকু ভাঙছে এটা তোমার আগে বাইর করতে হবে। ঠিক আছে, এখন 40% মানে কি, 40% মানে হচ্ছে 100 মোলে ভাঙে হচ্ছে কতটুকু, 100 মোলে ভাঙে 40 মোল, রাইট। 40% মানে কি, 100 মোলে ভাঙে হচ্ছে কতটুকু, 40 মোল। এখন আমাদের আছে হচ্ছে কয় মোল, আমাদের আছে হচ্ছে 2 মোল। তাহলে 2 মোলের মধ্যে ভাঙবে হচ্ছে কতটুকু, 40 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 2। ওকে, কেন আমরা 2 মোলে বাইর করছি, কারণ আমাদের অঙ্কটার এখন বেসিস, মানে অঙ্কটা পুরোপুরি ডিপেন্ড করতেছে হচ্ছে কার উপরে, এই 2 নাম্বার যে সংখ্যাটা আছে ওর উপরে। ওকে, যদি আমরা এখানে 100 দিতাম তাহলে আমি এখানে ধরো আগের অঙ্কের কথাই বলতেছি, আগের অঙ্কে যদি আমরা কি করতাম, এখানে কি করছিলাম, 100 দিছিলাম, আর তখন এখানে কি দিয়ে দিছিলাম, 80। তাহলে এখনের অঙ্কে আমরা ওই 100 দিয়ে আর এখানে কি দিতাম, 40। বাট আমরা এটা পারতেছি না, কেন, কারণ প্রশ্নে আমাকে একটা কি করছে, ডাটা দিয়ে দিছে। ওকে, আচ্ছা, তাহলে 2 আর এটা 0 আর এটা হচ্ছে 0। তারপর হচ্ছে কি, 100 মোলে ভাঙতেছে হচ্ছে 40% মানে 40 মোল। তাহলে 1-এ কত ভাঙতেছে, আর প্রশ্নে বলা আছে হচ্ছে কত, 2-এ কত ভাঙতেছে। আমরা এখন এটা বের করতেছি, তো বের করে দেখি কত আসে, 0.8 আসে। ঠিক আছে, কত আসে, 0.8। তাহলে আমাদের এই যে 2 মোল ছিল, এই 2 মোলের মধ্যে বিয়োজিত হচ্ছে কতটুকু, 0.8। তাহলে উৎপন্ন কতটুকু হবে, 0.8। এটা উৎপন্ন হবে হচ্ছে 0.8, আগের অঙ্কের সিস্টেম। ঠিক আছে, এখানে মাইনাস দিছিলাম, এখানে কি দিয়ে দিছি, প্লাস আর প্লাস। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করব, আমরা এখানে মান বসাবো, সরি বিয়োগ করব। বিয়োগ করে হচ্ছে কি, সাম্যাবস্থায় কতটুকু আছে এটা বাইর করব। সাম্যাবস্থায় কতটুকু, 2 থেকে 0.8 গেলে কত থাকে, 1.2। এখানে থাকে হচ্ছে কত, 0.8। এখানে কতটুকু থাকে, 0.8। ওকে, আচ্ছা, এখন আমাকে প্রশ্নে কি কি বের করতে বলছে, খেয়াল করো, প্রশ্নে আমাকে কি বের করতে বলছে, সাম্য ধ্রুবক বের করতে বলছে। সাম্য ধ্রুবক মানে হচ্ছে কি, কেপিও বের করো, কেসিও বের করো। ঠিক আছে, কিছু না বললে আমরা কেপি কেসি দুইটাই বের করব। কিন্তু খেয়াল করো আমাকে এখানে প্রশ্নে কি ডাটা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আয়তনের। আচ্ছা, আয়তন দেওয়া থাকলে আমরা কি বের করি, নর্মালি কেসি বের করি। তাই আমরা এখন এখানে কেসিটা বের করি আগে। তো কেসি বের করার সূত্রটা কি ছিল, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। আমাদের এখানে উৎপাদ হিসেবে কি আছে, আমাদের এখানে উৎপাদ হিসেবে আছে হচ্ছে PCl3 আর Cl2। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে PCl3 এর ঘনমাত্রা, Cl2 এর ঘনমাত্রা, আর নিচে হবে হচ্ছে PCl5 এর ঘনমাত্রা। আচ্ছা, ঘনমাত্রা কেমনে বের করে আমরা কিন্তু দেখাইছি। ঘনমাত্রা বের করার সূত্রটা কি ছিল, n ছিল হচ্ছে SV, এখান থেকে আমরা S কি পাইছিলাম, n ডিভাইডেড বাই v। তাহলে ঘনমাত্রা বের করার সিস্টেমটা হচ্ছে মোল সংখ্যারে তুমি কি করবা, আয়তন দিয়ে ভাগ করে দিবা, সিম্পল। তাহলে আমাদের PCl3 এটা কয় মোল আছে, PCl3 এটা আছে আমি দেখতেছি 0.8 মোল, আর আমার কাছে পাত্রের আয়তন আছে হচ্ছে কতটুকু, পাত্রের আয়তন আছে হচ্ছে 5 লিটার। তাহলে 0.8 কে আমরা কি দিয়ে ভাগ করব, 5 দিয়ে। সেম ভাবে Cl2 এটা আছে হচ্ছে কতটুকু, 0.8, তাহলে ভাগ করব হচ্ছে কি দিয়ে, 5 দিয়ে। ওকে, এটা আছে হচ্ছে কতটুকু, 1.2, ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে। তাহলে আমাদের এখানে কি চলে আসবে, আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত আসতেছে, 0.8 গুণ 0.8 ডিভাইডেড বাই হচ্ছে 1.2 ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে আমাদের আসছে 0.1067, 0.1067। ঠিক আছে, আমরা দেখি একটু আনসারটা ঠিক আছে কিনা, 0.1067। ঠিক আছে, তো আমরা তাইলে হচ্ছে যে কি করতে পারি, এখন এরকম রিটেনের মতো আসলে আমরা অঙ্কগুলো সলভ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে সূত্র শিখছিলাম ওই সূত্রে কি কোনো কাজ নাই, ওই সূত্র কি আমি ইউজ করতে পারবো না, পারবো, আমি এমসিকিউতে ওই সূত্র ইউজ করতে পারবো। আচ্ছা, তো আমরা এই পেজে আমরা হচ্ছে যে এমসিকিউ ফরম্যাটে অঙ্কগুলো করার চেষ্টা করি। আসো, ঠিক আছে, এমসিকিউ ফরম্যাটে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমরা আগে যে অঙ্কটা করছিলাম এই 4 নাম্বার, ওইটা সলভ করি।
কি কি ডাটা দেওয়া ছিল, আমাকে 1 অ্যাটমসফিয়ার বলছিল, 80% বিয়োজিত হয় বলছিল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা 4 নাম্বার অঙ্কটা এমসিকিউ ফরম্যাটে করতেছি, এমসিকিউ ফরম্যাট। আচ্ছা, তো তাহলে এমসিকিউ ফরম্যাটে যদি আমরা করতে যাই, প্রথমে খেয়াল করো, প্রথমে আমাকে কি সূত্রটা মনে করার চেষ্টা করো। কেপি আর কেসি এর আমরা যে সূত্র বানাইছিলাম ওই সূত্রটা কি ছিল? কেপি এর সূত্রটা ছিল আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে। কই পাইছিলাম আমরা? এই যে দেখো, আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এই যে দেখো, এখানে একটা আলফা ছিল, এখানে একটা আলফা ছিল, এখানে একটা পি ছিল, তাই আলফা স্কোয়ার পি বসাইছি। আর এখানে একটা এ প্লাস আলফা এ মাইনাস আলফা, তাই আমি গুণ করে কি বসাইছি? এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, তাইলে আমরা এখন এখানে মান বসাবো, ওকে। আচ্ছা, এখন এখানে এর পরিচয় কি ছিল একটু মনে করার চেষ্টা করো তো। এর পরিচয় ছিল হচ্ছে শুরুর মোল বা আদি মোল, ঠিক আছে। এটাকে কি বলা যায়? শুরুর মোল বা আদি মোল, ওকে। আচ্ছা, তো আমাকে প্রশ্নে বলছিল কত পার্সেন্ট বলছিল? প্রশ্নে বলা ছিল হচ্ছে 40%, সরি প্রথম প্রশ্নে বলা ছিল হচ্ছে 80%। 80% কি হয়েছে? বিয়োজিত হয়েছে। আচ্ছা, এখানে কি প্রশ্নে আমাকে শুরুতে কতটুকু নিয়ে শুরু করছে এরকম কোনো নোটেশন দিছিল না? এখানে আমাকে কোনো রকম নোটেশন দেওয়া ছিল না যে কতটুকু নিয়ে শুরু করছে। তো কতটুকু নিয়ে শুরু করলে যদি কিছু না বলা থাকে তাহলে আমরা 100 দিয়েও করতে পারি, 1 দিয়ে করতে পারি, 10,000 দিয়েও করতে পারি। তো 80% মানে 100-তে কতটুকু বিয়োজিত হয়? 80। আর অথবা আমরা লিখতে পারি হচ্ছে 1-এ কতটুকু বিয়োজিত হয়? 0.8, ওকে। তো যেইভাবে ইচ্ছা সেইভাবে করতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমি এখানে আলফার মান, আলফা হচ্ছে কি কতটুকু বিয়োজিত হয়, যদি আমরা অঙ্কটা 100 দিয়ে করতে চাই তাহলে আমরা এখানে আলফার মান কত বসাবো? 80। তাহলে এখানে কি আসে? 80, 80-র উপর স্কোয়ার। পি হচ্ছে প্রেশার, যেটা আমাকে প্রশ্নে বলে দিছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আর এ হচ্ছে শুরুর মোল। যদি আমরা এইটা দিয়ে করতে যাই তাহলে আমাদের জন্য শুরু হয়েছে কতটুকু দিয়ে? শুরু হয়েছে আমাদের 100 মোল দিয়ে। তাহলে আমরা এর জায়গায় কত বসাবো? 100 মাইনাস আলফা, আলফা হচ্ছে কতটুকু? 80। এটা আমরা ক্যালকুলেটর করলে যেই আনসার আসবে, কেউ বললো যে না আমি এমনি করবো না, আমি এইভাবে করব, 1 দিয়ে করব। তাহলে 1 দিয়ে যদি আমি করতে যাই তাহলে আমাদের শুরু হয়েছে কতটুকু দিয়ে? 1 দিয়ে। আর তাইলে আমাদের বিয়োজন হচ্ছে কতটুকু? 0.8। তাহলে আমাদের আলফার জায়গায় বসবে হচ্ছে 0.8 স্কোয়ার ইন্টু পি, প্রেশারের মান হচ্ছে 1, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখন কিন্তু আমাদের এ হিসেবে কাজ করবে হচ্ছে কোনটা? এই 1টা। তাহলে 1-এর স্কোয়ার মাইনাস হচ্ছে 0.8 স্কোয়ার। দুইটার আনসারই কি আসবে? সেম আসবে, ঠিক আছে। দুইটার আনসারই কি আসবে? সেম, মনে হয় 1.77 যেটা ছিল ওইটাই, ওকে। আচ্ছা, তাহলে গেল আমরা এটা এমসিকিউ ফরম্যাটে করতে পারছি। এইটা যদি আমরা এমসিকিউ ফরম্যাটে করতে যাই, এটা কত নাম্বার জানি? 6 নাম্বার। এটা কত নাম্বার করছি আমরা? 6, ওকে। তো এটাও যদি আমি এমসিকিউ ফরম্যাটে করতে যাই, আমাদের কেসি বের করার এমসিকিউ ফরম্যাট কি ছিল? কেসি বের করার এমসিকিউ ফরম্যাট ছিল হচ্ছে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ছিল হচ্ছে এ মাইনাস আলফা ইন্টু কি? ভি। আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস আলফা ইন্টু ভি। তা এখন আমাকে এখানে আলফা, এখন প্রশ্ন হচ্ছে আলফার মান কি প্রশ্নে দেওয়া ছিল? 40%। এখন আমি কি ডিরেক্টলি 40 লিখবো নাকি 0.4 লিখবো না কি লিখবো? এটা একটা কনফিউজিং ব্যাপার। তো এখন খেয়াল করো, তোমার কিন্তু এখানে শুরুতে কয় মোল ছিল এটা কিন্তু তোমাকে বলে দিছে, ঠিক আছে। শুরুতে কয় মোল ছিল? 2 মোল। তাহলে তুমি যেন তেন ডাটা দিয়ে অঙ্ক করতে পারবা না, তোমাকে কিন্তু শুরুতে কয় মোল বলে দিছে? 2 মোল। তাহলে তুমি এর মানটা ফিক্স, তোমাকে কিন্তু কি বসাইতে হবে? 2 বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আলফার পরিচয়টা কি? আলফার পরিচয়টা হচ্ছে তুমি যতটুকু দিয়ে শুরু করছো তার জন্য কতটুকু বিয়োজিত হয়, ঠিক আছে। যতটুকু দিয়ে শুরু করছো তার জন্য কতটুকু বিয়োজিত হয়। যেমন এখানে আমাকে 40% বলছে। 40% মানে কি বলতো? 40% মানে হচ্ছে 100-র জন্য কতটুকু বিয়োজিত হয়? 40। কিন্তু আমরা তো শুরু করছি কতটুকু দিয়ে? আমরা শুরু করছি হচ্ছে 2 মোল দিয়ে। তাহলে 2-এর জন্য কতটুকু হবে? তাহলে 2 গুণ 40 ডিভাইডেড বাই হচ্ছে 100, মানে এখানে আসতেছে হচ্ছে 0.8। তাহলে আমার এখানে আলফা বসাতে হবে হচ্ছে 0.8, আর ভি হচ্ছে আয়তন দেওয়া ছিল হচ্ছে 5, আর এখানে আছে 0.8 স্কোয়ার, ওকে। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে কি আসতেছে? ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 0.8 স্কোয়ার বাই 2 মাইনাস 0.8 ইন্টু হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আসা হচ্ছে ওই যে আনসার যেটা পাইছিলাম 0.106, এটা, ঠিক আছে। তো এই বক্সের বাকি অঙ্কগুলো হুবহু সেম টাইপেরই, তো এগুলো একটু করবা, ঠিক আছে।